নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। ভাদ্র আশ্বিন মাসে ছাতু পিঠে খেতে হবে। এই চালটা দেখাচ্ছি, চালটা দিয়ে আমি কী করবো বলুন তো, ছাতু পিঠে রান্না করব। এটা আমার মা তৈরি করে, খুব সুন্দর লাগে। অনেক কিছু দিয়ে এই ছাতু পিঠেটা তৈরি হয়। প্রথমে আমি এই চালটা ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝারিয়ে নিয়েছি, খানিকটা নুন দিলাম একটু। এবার আমি চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম নুন দিয়ে। এবার মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এই চালটাকে ভেজে নেব। ভেজে এই চালটাকে গুঁড়ো করে তারপরেই আমি ছাতু পিঠে তৈরি করব। গ্যাসে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার চালটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার এই চালটা কন্টিনিউ নাড়তে হবে। শুধু চাল দিয়ে এই ছাতু পিঠাটা তৈরি হয় না, এই চালের সঙ্গে আরও অনেক কিছু দিয়ে তারপরে এই ছাতু পিঠাটা তৈরি হয়। এই দেখুন আমি কন্টিনিউ নেড়েই যাচ্ছি, নাড়াটা বন্ধই করছি না, নাড়তেই আছি। তারপর দেখুন নাড়তে নাড়তে এক সময় আমার এই চাল ভাজাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার চাল ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবেই করতে হবে, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেবো। এই দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এবার এটাকে চাটনি দিয়ে চেড়ে নেব। পুরো মিহি যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটাকে আমি বের করে নিলাম। দেখুন এই যে আমার গামলাতে রাখা রয়েছে, এই যে এবার এটাকে দিয়ে আমি করব। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, আমন্ড বাদাম, কাজু বাদাম, নারকেল চটি করা আছে। এখানে আমন্ড, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম সব পেস্ট করা রয়েছে। আর এই যে চালের গুঁড়োটা। আর এখানে আমার বাবা আগেই গিয়ে বলেছিলাম আমি একটা ভিডিওতে, যে বাবা নিজে খেজুর গাছ কাটে, সেই খেজুরের রস খানিকটা মা জ্বালিয়ে রেখেছিল। সেই যে পিওর গুড়, এই গুড়টা দেবে ছাতু পিঠের মধ্যে। আর বাতাসা দেওয়া হবে আমাদের এই ছাতু পিঠের মধ্যে। এবার চলুন, মা আগেই গ্যাসের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছে। এই জলটা ফুটে উঠলেই তারপরে যে চেলে রাখা যে চালের গুঁড়োটা ছিল সেটা দেওয়া হলো প্রথমে। এর দানাটা একটু মোটা মোটা থাকে, তার জন্য এটা আগে দেওয়া হয়েছে। এবার দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে ধরে যাবে। এবার এই চটি করা নারকেল, কোড়ানো নারকেল সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই দেখুন দেওয়ার পর শুধু নাড়তে হবে। এই ছাতু পিঠে করতে গেলে কন্টিনিউ নাড়তে হয়, না নাড়লে পুরো দলা পাকিয়ে যায় এই ছাতু পিঠেটা। এবার এক এক করে মা বাদামগুলো সব দিয়ে দিল, আর আমি কন্টিনিউ নাড়ছিলাম পাশ থেকে। যেহেতু আমি পুরোপুরি এটা মায়ের কাছ দিয়ে শিখছি, এই জন্য দেখুন মা আমার পাশে আছে, মা আমাকে একটু হেল্প করছে। এবার পেস্ট করা যে বাদামগুলো ছিল সেটা দিয়ে দিল। এবার কন্টিনিউ নাড়তেই হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, নিচ থেকে তারা ধরে যাবে। এবার এটা একটু ফুটে উঠলে তারপর এক এক করে সব কিছু দেওয়া হবে। এই দেখুন একটু একটু করে ফুটে উঠছে, এই যে ফুটে উঠলেই এরপরে আমার মা এটার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। এই দেখুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিল। এরপরে আবার একটু কন্টিনিউ নাড়তেই হবে। তারপরে এই যে বাতাসাটা দিয়ে দেওয়া হলো। যে যতটুকু মিষ্টি খাবেন সে ততটুকুই দেবেন বাতাসা। আর যারা বেশি মিষ্টি খান তারা বেশি দেবেন, আর যারা অল্প মিষ্টি খান তারা অল্পই দিতে পারেন। আর যাদের সুগার আছে তারা সুগার ফ্রি দিয়ে করতে পারেন। এই দেখুন এবার এই গুড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে নলেন গুড়ের গন্ধটা আসে, তার জন্য এই গুড়টা দেওয়া। দেখুন গুড়টা দেওয়ার জন্য একটু কালারটা আগে শুধু সাদা, এখন একটু হলদে টাইপের হয়েছে। এবার এই চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। দেখুন দেওয়ার সময় কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে দলা পাকিয়ে যাবে। এই দেখুন নাড়ছে আর দিচ্ছি, নাড়ছে আর দিচ্ছে, তাও দেখুন খানিকটা দলার মতো পাকিয়ে গেছে। ওই যে এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ঠিক করে দিতে হবে। এই দেখুন তাও একটু দলা দলা হয়ে গেছে। কন্টিনিউ নাড়তে হবে। ছাতু পিঠে করতে গেলে
নাড়াটা বন্ধ করা যাবে না। এই নাড়ছে তো, ফুটছে, এই দেখুন। এবার এরকম টাইপের হয়ে গেলে তখন আপনার ছাতু পিঠেটা রেডি হয়ে যাবে। যতক্ষণ এরকম না হবে ততক্ষণ আপনাদের নাড়তে হবে। এই যে আমার ছাতু পিঠেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে সব থালায় থালায় করে দিয়ে, দেখুন এবার কি করছে, সব থালায় থালায় করে দেওয়া হচ্ছে নামিয়ে নামিয়ে। এবার এটাকে সুন্দর করে পাতিয়ে দিয়ে উপরে একটা কলা পাতা দিয়ে করে, আজকে কলা পাতাটা আনা হয়নি তাই জন্য নতুন প্লাস্টিক দিয়ে উপরে চেপে চেপে, গরম অবস্থাতেই চেপে চেপে সুন্দর থালায় পুরো একদম পাতিয়ে দিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পরে সুন্দর করে বরফি মতো পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। দেখুন এই থালায় একটা থালা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে বরফির মতো কেটে নেবো। এই দেখুন কীভাবে কাটছি। এইভাবে একটা ছুরি বা ছোটো চামচ দিয়েও কাটা যায়, কিন্তু ছুরি দিয়ে কাটলে বেশি ভালো হয়। আমি এভাবে করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এবার এই লম্বালম্বিভাবে কাটতে হবে, তারপরে কোনাকুনিভাবে কাটলেই বরফির মতো আকার হয়ে যাবে। দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু এটা। এই যে মাঝখানে মাঝখানে একটু উঠে যাচ্ছিলো, মা আবার সেটা হাত দিয়ে বসিয়ে দিল। যেহেতু বাদাম নারকেল আছে তার জন্যই কাটতে গিয়ে ছুরির মাথায় বেঁধে উঠে যাচ্ছে। এই দেখুন মা বলছে দে আমি দেখিয়ে দিই, এইভাবে করে কাট। এই যে বসিয়ে 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 ছুরিটায় কাটলে তাহলে আর উঠবে না। আমি বললাম দাও তাহলে আমি কি এবার চেষ্টা করি, আমি পারি কি না। এই দেখুন, হ্যাঁ এবার উঠছে না। মা দেখিয়ে দেওয়ার পরে দেখুন কি সুন্দরভাবে আর উঠছে না। এই যে এবার হয়ে গেল আমার পুরো কাটাটা। এবার আমি এটাকে সার্ভ করব। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর এটাকে প্রিজার্ভ করে রাখলে 3-4 দিন ধরে আপনি, তার বেশিও প্রিজার্ভ করে রাখা যায়। দেখুন কী সুন্দর মতো বরফির মতো হয়েছে না, হেবি সুন্দর লাগে। আর এটা খেতেও এত টেস্টি হয় কি বলবো। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই খাবেন। আর এটা ভাদ্র মাসেই করা হয়। আমাদের বাড়িতে প্রত্যেক বছর এটা করে মা। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। হালদারকে সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, বাই বাই।